সামিম, বাংলাদেশ নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে। বাংলাদেশের রানিং উইকেট দিয়ে অনেকদিন ধরে কিছু কথা হচ্ছিল, এখন কি এটা থেকে পরিত্রাণ কি পাচ্ছি আমরা? জেমস প্যামেন্ট তিনি তো আইপিএল এ কাজ করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবং তার প্রমিনেন্সের ব্যাপারে আমরা সবাই জানি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি যদি একটু স্ট্যাট বেসড ভাবেই যাই, লাস্ট 2টা টি20 ম্যাচে যেভাবে রানিং বিটুইন দ্য উইকেটস এর জায়গাটা একটা প্রোগ্রেসিভ নেচার আমি দেখতে পেয়েছি বাংলাদেশের ব্যাটারদের। আপনি খেয়াল করে দেখবেন যে লিটন কুমার দাস তিনি গত ম্যাচটা শুরুই করেছেন একটা ডাবল স্কোরিং শট নিয়ে, তিনি 2 রান নিয়ে, এবং সর্বমোট লিটন কুমার দাস 6টা ডাবল স্কোরিং শট নিয়েছেন। ইনফ্যাক্ট 4টা ডাবল স্কোরিং শট নিয়েছেন, অর্থাৎ 8 রান তিনি নিয়েছেন 2 থেকে। তানজিদ হাসান তামিম সর্বমোট 6টা ডাবল স্কোরিং শট, তার মানে 12 রান তিনি নিয়েছেন 2 থেকে। ইভেন তাওহিদ হৃদয় তিনি 2টা, অর্থাৎ 4 রান তিনি নিয়েছেন 2 থেকে। সো 1কে 2-এ কনভার্ট করে আমরা বেশ ভালো মতো দেখতে পেয়েছি। লিটনের একটা খুব সুন্দর চমৎকার একটা স্লো পুশ দেখেছিলাম আমরা নুয়ান তুষারার বলে, যে স্লো পুশটা করার পর যতক্ষণে সত্যি কথা বলতে ফিল্ডার এসে বলটাকে পিক করছেন, অলরেডি লিটন এবং তানজিদ তামিম 2-এর জন্য ছুটে গেছেন। সো অলরেডি ফ্রেমটা তখন দেখা যাচ্ছিল যে দে স্টার্টেড রানিং ফর দেয়ার সেকেন্ড রান। সো এই যে এই জায়গাটা কিন্তু বেশ উল্লেখযোগ্য একটা বিষয়। ইভেন আপনি দ্বিতীয় টি20 ম্যাচে যদি চিন্তা করেন, লিটন কুমার দাস 5টা 2-এর স্কোরিং শট খেলেছিলেন, শামীম পাটোয়ারি খুব সম্ভবত 3টা 2-এর স্কোরিং শট খেলেছিলেন, একটা 3 নিয়েছিলেন। তানজিদ হাসান তামিম সেকেন্ড টি20 ম্যাচ শুরুই করেছিলেন একটা 3 রান দিয়ে। তো এই যে জিনিসগুলো কিন্তু আমরা একটা প্রোগ্রেসিভ নেচারটা দেখতে পাচ্ছি। ফিল্ডিং এর জায়গাটা যদি চিন্তা করি, ফিল্ডিং আমরা বেশ প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছি। শামীম পাটোয়ারি খুব ভালো ফিল্ডিং করেছেন, একটা ডিরেক্টেড রান আউট করেছিলেন। ঋষাদ গ্রাউন্ড ফিল্ডিং খুব ভালো ছিল, ইন দ্য এয়ার ক্যাচ খুব ভালো ধরেছেন। তারপরও একটা জায়গায় বলবো যে তৃতীয় টি20 ম্যাচে বাংলাদেশ 14টা 2 কনসিড করেছে শ্রীলঙ্কার সঙ্গে। সো এই জায়গাটা আরেকটু ক্ষিপ্রতা, আরেকটু প্রোঅ্যাক্টিভনেস ইনটু দ্য গ্রাউন্ড ফিল্ডিং এ, সেই জায়গাটা আমরা হয়তো এক্সপেক্ট করি। একটা জায়গা তো অবশ্যই আমরা উন্নতি দেখতে পেয়েছি যে রানিং বিটুইন দ্য উইকেটস আর ভেরি গুড আন্ডার জেমস প্যামেন্ট। এখন বাদ বাকি যে বিষয়গুলো আশা করছি, আমি যেমন পজিটিভ সাইডটাও বললাম, নেগেটিভ সাইডটাও বললাম, যে ওই জায়গাটা তো একটা ছোট্ট জায়গা, হয়তো আরেকটু প্রোঅ্যাক্টিভিটি আমরা দেখতে পারি আমাদের ফিল্ডারদের কাছ থেকে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে টাইম দিতে হবে। সো তাকে টাইম দিলে দেখা যাক পরবর্তী সময় কি হয়।